ওহো কি আসছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। রোদটা দেখতে পাচ্ছ তো? যাই হোক, সকাল সকাল আরেকটি সোনালী রোদের সকালে আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। সবার সকালের মতো পুরো দিনটিও ভালো কাটুক এবং সুস্থ কাটুক। তো আজকে খুশির খবর হলো দীপ বাড়িতে আসছে। তো ওর এক্সাম নেক্সট মান্থ থেকে, তো এক্সামের আগে ওর 1 মাস ছুটি আছে। আর ব্যাঙ্গালোরে অনেক নাকি জলের ইস্যু হচ্ছে, ইলেকট্রিসিটির ইস্যু হচ্ছে, যা আমরা নিউজেও দেখতে পাচ্ছি। তো ওই জন্য 1 মাসের জন্য বাড়ি চলে আসছে। সো দ্যাট ইজ দ্য গুড নিউজ। আর ও আসতে আসতে আই থিঙ্ক 1টা কি 2টো বেজে যাবে, 2টো বাজবে বাড়িতে আসতে আসতে। তো সকাল সকাল উঠেই আগে স্নানটা করে নিয়েছি। বাপরে বাপ, এত গরম! আর রোদটা দেখতে পাচ্ছ, মানে সকাল সকালে যদি এত রোদ থাকে তাহলে সারাদিনটার কি অবস্থা বলো। আর আজকাল আমি দেখতে পাচ্ছি যে সকাল 10টা 11টা থেকে 3টে 3:30 4টে পর্যন্ত গরমটা সহ্য করা না, মানে এটা ইটস ভেরি ডিফিকাল্ট। তারপর আস্তে আস্তে একটু ঠান্ডা হয়। তবে যাই হোক, কি আর করা যাবে, সূর্য মামা আমাদের পৃথিবীকে এত ভালোবাসে, রোদে ভরিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, চলো এখন বেশি কথা না বলে সকালের কাজগুলো শুরু করি। রিসেন্টলি জানো তো, রিসেন্টলি বলবো না, গত 1-2 মাস থেকে আমার চুল পড়া প্রচণ্ড স্টার্ট হয়েছে জানো তো। আমি জানি না, বিয়ে আশীর্বাদ সব কিছু মিলিয়ে চুলে হিট ইউজ করা হয়েছে পার্লারের থেকে, এটার জন্য না কি, মানে আই ডোন্ট নো। তো আমি না একটা জবা ফুলের তেল বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটাও দিচ্ছি। কিন্তু এই গরমের মধ্যে তো আর একদিন পর পর দেওয়া যায় না, হয়তো বা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন আমি অ্যাপ্লাই করি। তো ওই জন্য মানে আরও বেশি আই থিঙ্ক অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমাকে একবার বলে দিও তো। আর দেখো, চা করতে করতে এখানে আমি আম গাছটা তোমাদের সঙ্গে দেখালাম। দেখেছো কতগুলো আম ধরে আছে, দেখলেই লোভ লাগে, তাই নয় কি? আমি জানি তোমাদেরও লোভ লাগছে। আর এই গরমের দুপুরে একটু আম মাখা হলে আর কি চাই বলো তো, আর ভাতের আর কোনো প্রয়োজন হয় না। তো এখানে দেখো আমাদের আজকে নিরামিষ, কেননা বাড়িতে চণ্ডী পুজো আছে। আর আজকে না প্রথমবার আমি চণ্ডী পুজো দেখবো। আর এইখানে দেখো আজকেও কিন্তু কালকের মতো মুগ ডালি বসিয়েছি, কিন্তু কালকের মতো ওই যে ঘটনাটা হয়েছিল সেটা আর হতে দিইনি, কারণ আমি প্রেশার কুকারের ভেতরে নুনটা দিইনি। ওই জন্য আজকে একদম ক্লিন আছে, কিছুই মানে কালকের মতো হয়নি। তো এইখানে দেখো আমার পুচকুটাকে আমি খাবার দিয়ে দিলাম। তো ও সকালবেলা তরমুজ থেকে শুরু করে আপেল, সূর্যমুখীর বীজ সব কিছুই দেয়। তো আজকে আপেলটা নেই ঘরে, মানে ঠাকুর ঘরে আছে, ওই জন্য শুধু তরমুজটাই ওকে দিলাম। রান্নাঘরের সব কাজ অলমোস্ট হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে চণ্ডী পুজো, তাই মাকে রান্নাঘরে দেখতে পাচ্ছ না। মা ভোরবেলা থেকে উঠে সব কিছু করছে ঠাকুর ঘরে। আর বাবা আজকে পুজোতে বসবে, বাবাও চলে এসেছে। তো আমি এখন গিয়ে উপরে বসবো, বসে বসে দেখবো সব কিছু। এই প্রথমবার আমি চণ্ডী পুজো দেখছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর কেউ কেউ হয়তো আমার মতো প্রথমবার দেখছো, আর কেউ কেউ বাড়িতে হয়তো হয়, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো চলো এবার যাই উপরে। দোকান থেকে এসে পুজোতে বসে গেছেন। আর জানো তো আজকে না সব মানে ফল প্রসারি কাটা সব কিন্তু বাবাই করেছেন, মা শুধু রেডি করে সব কিছু হাতের সামনে দিয়ে দিয়েছেন। আর বাবার মতো মানে সফট মানুষ, সফট পুরুষ লোক আমি খুব কমই দেখি। একদম ঠান্ডা মেজাজের একজন মানুষ, কারোর সাথে কোনো ঝামেলাতে জড়াবেন না, অলওয়েজ ঠান্ডা, কাম অ্যান্ড কুল থাকবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো আজকের রোদটাকেও কেউ হার মানাতে পারবে না। চলো দেখি তো, এটা কাঠবিড়ালের বাচ্চা মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো। দেখো, জানি না কোত্থেকে এসেছে, ও হঠাৎ আমাকে ডাক দিয়ে দেখালো যে এখানে কিছু একটা ডাকছে। চলো দেখি এবার ওর বাসাটা কোথায় আছে, ওর ঘরটা কোথায় আছে। কি সুন্দর করে এখানে দেখো বাইরে থেকে সব সরঞ্জাম সংগ্রহ করে এখানে ঘর তৈরি করে বসবাস করছে।
পাগল চুলা লাগতেছে, পাগল চুলা। মুখটা যেমন শুকায় 8 দূর হয়ে গেছে গা। তোমার আসলে মুখ ভালো কমে গেছে গা। এই দেখো, ওই যে বলছিলাম আজকে দীপ আসবে, বাড়ির হনুমান বাড়িতে চলে এসেছে। আসলে ও ওইখানে না, মানে আমাদের এখানের খাওয়া আর সাউথের খাওয়া তো পুরোপুরি তফাৎ, মানে পুরো রাত দিন তফাৎ। তো ও এখানে কিছু ভালোভাবে খেতে পায় না, এই জাস্ট গেলো। আর পড়াশোনা করতে গেলে একটু কষ্ট সবারই করতে হয়, আমরা সবাই জানি কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না। তো ওটাই ওকে বলছি যে তুমি না খেয়ে খেয়ে একদম মুখ চোখ সব কিছু শুকিয়ে গেছে, তাই নয় কি? আর এইখানে দেখো মুখটা কি বলছে, একবার ওকে শোনো ও কি বলছে। সবাই মিলে না আমরা অনেক মজা করছি জানো তো, একবার ওকে শোনো। মুক্তা হ্যাপি ড্রপস, মুক্তা হ্যাপি ড্রপস আমার ভাই বেঙ্গালুরু থেকে এনেছে। লগ্ন করতেছি যে বিশুদ্ধ কিনা। হ্যাঁ, আমার ভাই বেঙ্গালুরু থেকে এনেছে, একটা কত ব্যবসাতে নামিয়ে দিয়েছে। একটা কত দুদি, একটা কত, একটা কত তো একটা ভাই এনেছে। এটা খাওয়ার বেনিফিটস কি দা? খুব ভালো, ফ্রুটস খাইলে কি তো খাইলে মানুষ ঘুমাবে। গরম কমেনি, ত্রিপুরার গরম কমবো না খাইলে, গরম কমবে। এটা একটা 15 টাকা, কিন্তু ও তো কষ্ট করে, না না ও তো কষ্ট করে এনেছে, তার জন্য তুমি অ্যাকচুয়াল প্রাইস কইয়া দিছো 15 টাকা। কইছি না হে লাভের সারাদিন যদি মজাই করি তাহলে কাজগুলো কে আর করবে। আর সামনের এই ড্রয়িং রুমটা একদম এলোমেলো হয়ে থাকলে কি বিচ্ছিরি লাগে বলো তো দেখতে। তো সেগুলোই গুছিয়ে এবার চলে এসেছি ঘরে। আর ও দেখো কি একটা নিয়ে এসেছে, এটা নাকি আমি আর দেখিনি আগে জানো তো। আর ওর সবসময় আমি বলি পাখির ব্যাপারে প্রচণ্ড নলেজ ওর, আর যে যেটাকে ভালোবাসে সেটার ব্যাপারে জ্ঞান অর্জন করা তার সবসময়ই যেন দায়িত্বের মধ্যেই পড়ে। তো একটা চেন নিয়ে এসেছে অনলাইনে, তার আগেও একটা এনেছিল, সেটা লুজ হয়েছিল, এবার এটা ঠিক হয়েছে। এবার চলো দেখাই চেনটা লাগালে কি হয়। তার আগে এই দুজন নতুন সদস্য দেখেছো তো কালকে আমার ব্লগে, পরশুদিনও তোমরা দেখেছো। তো ওর জন্মদিনে গিফট করেছে বাবা। আর এইখানে দেখো সবাই ওর দিকে, বাকি পাখিগুলো তাকিয়ে দেখছি, এ বাবা এ কে এসে গেছে উপরে। ও আজকে প্রথমবারই ছাদের উপরে নিয়ে আসলাম। এটা হলো চেন, ওকে মানে তুমি এটা ধরে ওকে ছেড়েও দিতে পারবে, উড়ে ঠিক তোমার হাতেই আবার চলে আসবে। তো যাই হোক, আমাদের পরিবারের এই ছোট ছোট সকল সদস্যকে নিয়ে আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন ব্লগ।